জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা এটা ইসলাম সমর্থিত নয়। ইসলাম এটাকে সমর্থন করে না, ইসলাম এটাকে সাপোর্ট করে না। ইসলামের মধ্যে জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী পালন করার কোনো বিধান নেই। এর কারণ হচ্ছে আমরা একটু নিরপেক্ষভাবে আমরা বিশ্লেষণ করলে দেখতে পাই বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কত লক্ষাধিক আম্বিয়া কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ ওলি আউলিয়া গাউস কুতুব এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কত লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে আগমন করেছেন। তো আমরা যদি নিরপেক্ষভাবে একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যায় বৎসরের 365 দিনের প্রতিদিনই কারো না কারো এই পৃথিবীতে জন্ম হয়েছে, প্রতিদিনই কারো না কারোই মৃত্যু হয়েছে। সুতরাং আমরা যদি জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী পালন করতে চাই তাহলে বৎসরের প্রতিদিনই কারো না কারো জন্মবার্ষিকী পালন করতে হয়, কারো না কারো মৃত্যুবার্ষিকী পালন করতে হয়। তো প্রতিদিন জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী পালন করতে করতে আমাদের সময় শেষ, বাকি ইবাদতগুলি কীভাবে করব? এই জন্য ইসলামে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীর কোনো বিধান রাখা হয়নি। জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী ইসলাম সম্মত না হওয়ার পিছনে আরেকটি কারণ হচ্ছে যে যেহেতু প্রতিদিনই কারো না কারো জন্ম, কারো না কারো মৃত্যু হয়েছে, তাহলে একই দিন কারো না কারো জন্মদিবস পালন করতে হয়, কারো না কারো মৃত্যু দিবস পালন করতে হয়। এখন একদল যদি জন্মদিন পালন করে, আনন্দ উৎসব করে, আর আরেক দল ওই দিনই এরকমভাবে মৃত্যু দিবস পালন করে, শোক উদযাপন করে, তাহলে দেখা যায় এতে করে পরস্পরে বিবাদ সৃষ্টি হয়, দাঙ্গামা হাঙ্গামা নৈরাজ্যতা সৃষ্টি হয়। যেমন বিগত দুইটি দল আওয়ামী লীগ বিএনপি, যেই দিন বিএনপির জিয়াউর রহমানের জন্মদিন, ঠিক একই দিন আওয়ামী লীগের শেখ মুজিবের মৃত্যু দিবস ছিল। তো একদল মৃত্যু দিবস পালন করত, ওই দিনই আরেক দল জন্মদিবস পালন করত, একদল শোক পালন করত, শোকে কাতর, আরেক দল আনন্দ ফুর্তি করত, কেক কাটত। তো এর মাধ্যমে পরস্পরে বিবাদ সৃষ্টি হয়েছে, দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি হয়েছে, যেগুলি আমরা পরিলক্ষিত করেছি। তো যেহেতু একই দিন এক গ্রুপ, একদল যদি জন্মবার্ষিকী আরেক দল মৃত্যুবার্ষিকী পালন করে, এর দ্বারা পরস্পরের দূরত্ব সৃষ্টি হয়, পরস্পরের মধ্যে দাঙ্গামা হাঙ্গামা বিবাদ সৃষ্টি হয়, নৈরাজ্যতা সৃষ্টি হয়। আর ইসলাম নৈরাজ্যতাকে পছন্দ করে না। এজন্য শরীয়তে এই জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী পালন করার বিধান রাখা হয়।